১/১১ পরবর্তী পাতানো নির্বাচনে ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপরই দেশে শুরু হয় বিরাজনীতিকরণ প্রক্রিয়া। হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সেই সময়কার প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান অপ্রাসঙ্গিক এবং অসাংবিধানিক বলে আখ্যা দেন। তার অবসরের ১৬ মাস পর প্রকাশিত হয় বিতর্কিত ওই রায়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। কুৎসিত সাংস্কৃতিক যুগে প্রবেশ করে বাংলাদেশ। বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো ওই রায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুললে শুরু হয় দমনপীড়ন আর হত্যার রাজনীতি। খায়রুল হকের ওই দুর্বিসন্ধিমূলক রায়ের পর ৩টি ভোটার ও বিরোধী দলবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ, যা জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দেয়। অবশেষে ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে বিস্ফোরিত হয় জনগণের সেই পুঞ্জীভূত ক্ষোভ। তবে এত কিছুর পরেও নাটের গুরু খায়রুল হকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বিভিন্ন মহলে। জেড নিউজ, ঢাকা।